তো আমি যে পর্যায়ে গেছিলাম মনে করছিলাম না যে আমি আর বাঁচব। আমি অ্যাকচুয়ালি আমার আইডিয়া করছিলাম যে আমি বোধহয় মারাই যাবো। ডাক্তাররা বলতো যে রোগী বাঁচতেও পারে না অবাঁচতেও পারে, এটা কোনো শিওর দিতে পারি না আমরা। আর ব্যথা যেহেতু কমতেছিল না, তারা অতিষ্ঠ হয়ে গেছিল। এই মেডিকেল থেকে এই মেডিকেল যাইতাম, এই মেডিকেল থেকে এই মেডিকেল যাইতাম, কিন্তু আল্লাহর মতে মান্নান স্যারের দোয়ায় তার উসিলায় আমি আল্লাহর মতে অনেকটা সুস্থ। মানে আমার বিশ্বাসটা আমি নিজে কল্পনা করতে পারি না। আমার যে এত ভালো লাগতেছে, মানে খাওয়ার মতো নাই। মানে এই জায়গা যে আমি যাইতে পারো এটা আমি কল্পনা করতে পারি। আসসালামু আলাইকুম, ওয়েলকেয়ার হোমিও ক্লিনিক থেকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের চেম্বারে আছেন হাতেমের প্যানক্রিয়াসে পাথর হওয়ার কারণে প্রচন্ড পেট ব্যথা ও অত্যন্ত কষ্ট নিয়ে দীর্ঘদিন থেকে ভুগছেন। বর্তমানে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার পর কতটুকু সুস্থ আছেন, চলুন বিস্তারিত আমরা হাতেমের কাছ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাতেম মিয়া। আমার গ্রামের বাড়ি বলিয়ারদি, থানা বাজিতপুর, জেলা কিশোরগঞ্জ। আমি দীর্ঘদিন প্যানক্রিয়াটাইটিসের সমস্যা ভুগতেছিলাম। আমার প্যানক্রিয়াসে পাথর ছিল, আমার পেটে প্রচন্ড ব্যথা ছিল। ব্যথা, খাবার টাবার খাইতে পারতাম না, জ্ঞান হারাতে পারতাম, আর বেদনায় কাঁদতাম, বেদনার কারণে প্রচন্ড কাঁদতাম। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতাম, খিদা লাগতো না, খাইতে পারতাম না, বমি করতাম, মানে টেনশনে ভুগতাম। ঢাকায় গেছিলাম, ঢাকাতে আমারে বলে দিছে অপারেশন করার লেগে। তারপরে কিশোরগঞ্জ গেছিলাম, কিশোরগঞ্জ আমাকে বলে দিছে যে অপারেশন করার লেগে। আমি করছি না। তারপরে আমি আমার এক ভাবির উচিলায় মান্নান স্যারের কাছে আসছি। আমার কষ্টটা মান্নান স্যারের কাছে বলছি। এক সপ্তাহ ওষুধ খাইছি। এক সপ্তাহের মধ্যে আমার ব্যথা ট্যাথা কিছু আসছিল না। এখনো দেখি না, 1 বছরের হয়ে গেছে, এর ভিতরে কোনো ব্যথা ট্যাথা উঠে নাই। আমি এখন সব খাইতে পারি, সবকিছুই খাইতে পারি, এবং সময় যে কোনো কাজ করতে পারি, খাবার দাবার সব খাইতে পারি। আমার স্বাভাবিক এখন সব আগের মতোই চলতেছে। তারপরে আমি প্রায় 2 মাস আর 3 মাসের মতন ওষুধ খাইছিলাম আল্লাহর মতে। এরপরে আমি সম্পূর্ণ সুস্থ। এরপরে আমি ঢাকা গেছিলাম, ঢাকা গিয়ে টেস্ট করাইছি। টেস্ট করানোর পরে আমার পেটে আর পাথর নেই আল্লাহর মতে। ডাক্তারও বলে দিছে অপারেশন আর লাগবো না। রিপোর্টগুলো আমি নিয়ে আসছিলাম স্যারের কাছে দেখাইছি রিপোর্টগুলি। এই রিপোর্টগুলি আমার কাছে আছে। 2023 সালে জুলাই মাসে ঢাকা পপুলার হাসপাতালে টেস্ট রিপোর্টে হাতেমের প্যানক্রিয়াসে একাধিক পাথর পাওয়া যায়। বর্তমানে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার পর ঢাকা শেখ রাসেল হাসপাতালে 2024 সালে ফেব্রুয়ারি মাসে পুনরায় টেস্ট করানোর পর হাতেমের প্যানক্রিয়াসে এখন আর পাথর পাওয়া যায়নি। আমি তো শারীরিকভাবে অনেক অসুস্থ, একদম শুকায় গেছিলাম। আমার কেউ চিনতেই পারছে না, কিন্তু আমার যে একটা নতুন জীবন সামনে আইছে, অবাক হয়ে যেতেছে। আমি ভাবছিলাম যে আমার পাশে আর কেউই নাই, আমার পরিবার কেউই আসছিল না আমার পাশে, শুধু মা আছিল। সেই মার জন্য আমি আমার নতুন জীবন ফিরে পাইছি। এই মা আমার প্রসব শ্রদ্ধা করে দিছে। এই মা যে আমার কতটা করছে সেবা, এটা একমাত্র আল্লাহ তাআলা আর কেউ জানে। মা একদম পাগল হয়ে গেছিল আমার এই অবস্থা দেখে। এমন আছে মা নিজে না খায় আমার খাওয়াইছে। সেই মার প্রতিদান আমি দিতে পারবো না। দুঃসময় আমার মা ইয়া পাশে আসিল, আর কেউ পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ এখন আমি সম্পূর্ণ সুস্থ আল্লাহর মতে। মান্নান স্যারের দোয়ায় তার উসিলায় এখন আমার আর কোনো সমস্যা নাই, ব্যথা ট্যাথা নাই। আমি এখন সব খাইতে পারি, সবকিছুই খাইতে পারি, এবং যেভাবে চলার মতো আগের মতোই চলতে পারি, যে কোনো কাজই করতে পারি।